চ্যানেলকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। এপিসোডের শুরুতে গৌরব তিওয়ারির আসল প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কয়েকটি ক্লিপস দেখানো হয়, যেখানে গৌরব কয়েকটি ভুতুড়ে জায়গায় গিয়ে সেই জায়গার আত্মার সাথে কানেক্ট করার চেষ্টা করেছে। সিরিজ অনুযায়ী এর পরেই দেখানো হয় 2016 সালে 7ই জুলাই গৌরব তিওয়ারি মারা গেছেন, আর তার লাশটা দুজন পোস্টমর্টম করেছে। তারা ভালো করে পরীক্ষা করে বুঝতে পারে স্ট্র্যাঙ্গুলেশনের কারণে গৌরবের মৃত্যু হয়েছে, তবে গৌরবের গলায় একটা কালো দাগ আছে, যেটা স্ট্র্যাঙ্গুলেশনের ক্ষেত্রে হয় না। গৌরবের মৃত্যুটা খুবই রহস্যজনক, কিন্তু তবুও পুলিশ এই কেসটা আত্মহত্যা বলে বন্ধ করে দেয়। এরপরের কাহিনী অতীতে 10 বছর পিছিয়ে যায়, যখন গৌরব এইসব প্যারানর্মাল ইনভেস্টিগেশন শুরু করেনি। তো দেখা যায় গৌরব পাইলট হওয়ার জন্য লন্ডনে ট্রেনিংয়ে যাচ্ছে। যাওয়ার আগে সে তার বন্ধু পাগ্গির হাউস পার্টিতে যায়। সেখানে তার অন্য বন্ধুরাও ছিল। তো সেই পার্টিতে গার্ডেনে বসে গৌরবের বাকি বন্ধুরা প্ল্যান সেট করার জন্য উইজা বোর্ড নিয়ে বসেছিল। গৌরব আর পাগ্গিও ওদের সঙ্গে যোগ দেয়। এরপর ওরা সবাই মিলে পাগ্গির ঠাকুমা কুসুম কুমারী দেবীকে ডাকে। কিছুক্ষণ পর ওদের হাতে যে উইজা বোর্ডের হার্ট শেপ পয়েন্টার ছিল, সেটা আপনা আপনি ওই উইজা বোর্ডের ওপর লেখা লেটারের ওপরে যায়, আর ওরা বুঝতে পারে আত্মা হ্যালো বলছে। তারপর আবার ওই পয়েন্টারের মাধ্যমে ওই আত্মা নিজের নাম বলে কুসুম কুমারী দেবী। তখন হঠাৎ করে গৌরব পজেসড হয়ে গিয়ে বলতে শুরু করে, কিন্তু ওর গলার আওয়াজটা একটু মোটা ছিল। যাই হোক, গৌরব বলে সেই বাড়ির মালকিন কুসুম কুমারী দেবী। তারপর পাগ্গিকে বলে সেই বাড়িতে পার্টি করে করে সুন্দর বাড়িটাকে খারাপ করে দিয়েছে, আর তার প্রিয় কাপের সেট যেটা পাগ্গি তার এক বান্ধবীকে দিয়েছিল, সেটা ওই ফ্রেন্ড ভেঙে দিয়েছে, এবং শেষে পাগ্গিকে চম্পু বলে ডাকে। গৌরবের বন্ধুরা খুব ভয় পেয়ে যায়, কিন্তু তখন গৌরব হেসে উঠে বলে সে মজা করছিল, কোনো আত্মা আসেনি। কিছুক্ষণ পর গৌরবকে পাগ্গি জিজ্ঞাসা করে সে কি সত্যিই মজা করছিল, নাকি সত্যি তার ঠাকুমার আত্মা তার শরীরে প্রবেশ করেছিল। গৌরব বলে সে মজা করছিল। তখন পাগ্গি আবার জিজ্ঞাসা করে, তাহলে ও যে কাপ ওর বন্ধুকে দিয়েছে সেটা জানলো কি করে? এতে গৌরব বলে হয়তো কোনোদিন সে তার থেকেই শুনেছে। তারপর পাগ্গি গৌরবকে বলে সে তার ঠাকুমাকে কি কোনোদিনও দেখেছে? গৌরব বলে না, সে তো কোনোদিনও দেখেনি। তখন পাগ্গি গৌরবকেও ঠাকুমার ছবি দেখিয়ে বলে তার ঠাকুমার হাতের বুড়ো আঙুলের পাশের আঙুলটা নেই, আর যখন গৌরব পজেসড হওয়ার অভিনয় করছিল, তখন সে নিজের হাতের বুড়ো আঙুলের পাশের আঙুলটা ভাঁজ করে রেখেছিল, যেন ওর ওই আঙুলটাই নেই। এছাড়াও পাগ্গি বলে ছোটবেলায় তার ঠাকুমা তাকে চম্পু বলে ডাকতো, যেটা কেউ জানতো না। তাহলে গৌরব জানলো কি করে? এই ঘটনা গৌরবকে কিছুটা